সবচাইতে জালেম শক্তিকে আল্লামা শামসুল হক ফরিদপুরি এক মুহূর্তের জন্য ছেড়ে কথা বলে নাই। আল্লামা পীরজি হুজুর, হাফিজি হুজুর গোটা বাংলাদেশের প্রত্যেকটা তন্ত্রের মন্ত্রের রাজনীতিবিদকে তওবা করে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান করেছিলেন। সর্বশেষ যিনি এই প্রতিষ্ঠানের মুহতামিম ছিলেন, আল্লাহর কসম একজন মুফতি আমিনী বাতিলের সামনে দাঁড়িয়ে কোন বাতিলকে ছেড়ে কথা বলে নাই। এই প্রতিষ্ঠান থাকলে দেশ থাকবে। আল্লাহর কসম দেশ আক্রান্ত হলে, এই প্রতিষ্ঠান আক্রান্ত হলে আমরা লড়াই করব, ছাত্র লড়াই করবে, আসাতিজা ইকরাম লড়াই করবে। কাফের তাগুতের সামনে এক মুহূর্তের জন্য নতজানু হবে না। সিরিয়া এমন এক রাষ্ট্র, ভৌগোলিকভাবে সিরিয়ার গুরুত্ব কতটা এটা আমরা কিয়ামতের আলামতগুলো পড়লে বুঝতে পারি। কিয়ামতের আগে এই ভূখণ্ডের অত্যন্ত গুরুত্ব বহন করবে। আমরা যেমন মনে করি সিরিয়াতে হযরত মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের ওই শ্বেত গম্বুজ ওয়ালা মসজিদে অবতরণ করবেন। এরপরে হযরত মাহদীর আত্মপ্রকাশের পরে তিনি সেখানে যাবেন, মুসলমানদের সৈন্য সামন্ত একসঙ্গে করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। ইহুদিরা আবার মনে করে যে বারমুডা আমরা যাকে দাজ্জাল বলি, দাজ্জাল তো আছে পৃথিবীর কোনো না কোনো জায়গায়, দাজ্জাল এখনো আছে। আমেরিকা যতই বলুক যে পৃথিবীর কোনাকাঞ্চি সব আমাদের রাডারের সামনে, স্যাটেলাইটের সামনে, দাজ্জাল আছে, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। ইহুদিরা দাজ্জালের অপেক্ষায়, আর আমরা হযরত মাহদী, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়। কিয়ামতের আগে লোকেরা দৌড়ে জড়ো হতে সিরিয়ার দিকে দৌড়াতে থাকবে। এই ভূখণ্ডের গুরুত্ব আছে বলে ইহুদিরা মনে করে এই ভূখণ্ড আমাদের কাছে থাকবে, আমরা দাজ্জালের নেতৃত্বে এই ভূখণ্ড থেকে লড়াই করব। খ্রিস্টানরাও এই ভূখণ্ডকে গুরুত্ব দেয়। এই জন্য 8টা পরাশক্তি এই অঞ্চলকে, সিরিয়া অঞ্চলকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। কিছু অঞ্চল তুরস্কের দখলে, কিছু আমেরিকার দখলে, কিছু নেটোর দখলে, কিছু রাশিয়ার দখলে, কিছু আবার ইহুদিদের দখলে, কিছু আবার ছিল বাশার আল আসাদের বাহিনীর দখলে, আবার কিছু মুজাহিদদের দখলে। 8 পরাশক্তির এই রণক্ষেত্র সিরিয়াতে আমরা কদিন আগে দেখেছি ইসলামপন্থীরা বিজয়ী হতে শুরু করেছে। এই মাদ্রাসাগুলোর কেন প্রয়োজন? আমরা যত ঝুঁকিতে থাকি, আমি যদি মনে করি অস্ত্র শস্ত্র দিয়ে লড়াই করব, তাহলে আমার কি হবে? আমি প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে লড়াই করতে পারবো না। আমার কাছে যা কিছু আছে ভাঙাচোরা, আর তারা অ্যাটম পাওয়ারের অধিকারী। আমি যদি সংখ্যার বলে লড়াই করে জিততে চাই, তাদের 150 কোটি, আমার মাত্র 16 কোটি। আমি যদি সৈন্য সংখ্যার বলে লড়াই করে জিততে চাই, তাদের সৈন্য সংখ্যা কত আর আমার সৈন্য সংখ্যা কত? আমি যদি মনে করি আমি আমার মিত্রদের সহযোগিতা নিব, আমার কোনো মিত্র নাই, কেননা আমি মুসলমান। আর ইহুদিরা তাদের মিত্র মুশরিকরা, তাদের মিত্র পৌত্তলিকরা, আমার কোনো মিত্র নাই। যারা মনে করে তন্ত্র মন্ত্র সংখ্যা দিয়ে রাজনীতি করে বাংলাদেশ হেফাজত করবে, তারা বাংলাদেশ হেফাজত করতে পারবে না, তারা লড়াই করতে পারবে না, তারা গোলাম হবে, তারা নতজানু হবে। আল্লাহর কসম করে বলি, দেশটা পেয়েছে ইসলামের জন্য, ইসলাম দিয়ে দেশ হেফাজত করব, ইসলাম দিয়ে দেশ হেফাজত করতে হবে। যারা ঈমানবাদী, যারা ইসলামবাদী, যারা মনে করে 1500 বছর আগে বদর থেকে খাইবার পর্যন্ত আল্লাহ আমাদের সহযোগিতা করেছেন, আল্লাহ আল্লাহর পয়গম্বরকে সহযোগিতা করেছেন, সাহাবাদের সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরগণ, মুসলমান বিজয়ী হয়েছে। 1500 বছর পরে তালেবানরা বিজয়ী হয়েছে, সিরিয়া ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে। আজকে বাংলাদেশে 53 বছর পরে ওলামায়ে কেরাম মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছে। কাল যদি আমরা মনে করি এই বাংলাদেশ হেফাজত করব, ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, তারা ঈমানবাদী, তারা ইসলামবাদী, তারা বস্তু দেখে না, তারা মনে করে আল্লাহ যাকে সহযোগিতা করবে সেই বিজয়ী হবে। আর বস্তুবাদীরা মনে করে বস্তু না হলে বিজয়ী হওয়া যাবে না। আমি তো পরিষ্কার বলি, আকাবেরদের আমানত এই প্রতিষ্ঠান, মাওলানা জাফর আহমদ উসমানী, ওই ব্যক্তিত্ব, ওই আলেম, পূর্ব পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, মাওলানা শামসুল হক ফরিদপুরি, ওই নেতৃত্ব যিনি সময়ের তাগুতি শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন। সবচাইতে
জালেম শক্তিকে আল্লামা শামসুল হক ফরিদপুরি এক মুহূর্তের জন্য ছেড়ে কথা বলে নাই। আল্লামা পীরজি হুজুর, হাফিজি হুজুর গোটা বাংলাদেশের প্রত্যেকটা তন্ত্রের মন্ত্রের রাজনীতিবিদকে তওবা করে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান করেছিলেন। সর্বশেষ যিনি এই প্রতিষ্ঠানের মুহতামিম ছিলেন, আল্লাহর কসম একজন মুফতি আমিনী বাতিলের সামনে দাঁড়িয়ে কোন বাতিলকে ছেড়ে কথা বলে নাই। এই প্রতিষ্ঠান থাকলে দেশ থাকবে। আল্লাহর কসম দেশ আক্রান্ত হলে, এই প্রতিষ্ঠান আক্রান্ত হলে